যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধে পাকিস্তান একটি কাঠামোগত শান্তি প্রস্তাব দিয়েছে। 2 ধাপের এই পরিকল্পনায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। প্রথম ধাপে তাৎক্ষণিক যুদ্ধবিরতির উপর জোর দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে 15 থেকে 20 দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও দীর্ঘমেয়াদী শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই পরিকল্পনার মূল লক্ষ্য দ্রুত সংঘাত থামিয়ে পরবর্তী সময়ে একটি দীর্ঘমেয়াদী সমাধানে পৌঁছানো। প্রস্তাবটি ঘিরে পাকিস্তানের সেনাপ্রধান সারা রাত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে যোগাযোগ রাখেন বলে জানা গেছে। আলোচনায় পাকিস্তান কার্যত প্রধান মধ্যস্থতাকারী ও যোগাযোগ মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে কূটনৈতিক সূত্রে উল্লেখ করা হয়। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। হরমুজ প্রণালী নিয়ে মতবিরোধ। ইরান স্পষ্টভাবে জানিয়েছে অস্থায়ী যুদ্ধবিরতির অংশ হিসেবে তারা হরমুজ প্রণালী ফের খুলে দেবে না। তাদের মতে স্থায়ী যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র এখনও যথেষ্ট প্রস্তুত নয়। এর আগে অ্যাক্সিওস জানিয়েছিল যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক মধ্যস্থতাকারীরা 45 দিনের একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছে, যা শেষ পর্যন্ত স্থায়ী শান্তি চুক্তিতে রূপ নিতে পারে। সম্ভাব্য চুক্তিতে ইরান পারমাণবিক অস্ত্র উন্নয়ন থেকে বিরত থাকার অঙ্গীকার করবে। এর বিনিময়ে আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এবং বিদেশে থাকা ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করা হবে। প্রথমে এটি সমঝোতার স্মারক হিসেবে প্রণয়ন করা হবে, পরে আলোচনার মাধ্যমে তা পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তিতে রূপ দেওয়া হবে। ট্রাম্প ঘোষণা দিয়েছেন 7 এপ্রিলের মধ্যে চুক্তি না হলে ইরানের জ্বালানি ও পরিবহন খাতে নতুন করে হামলা চালানো হতে পারে। এ বক্তব্যে কূটনৈতিক চাপ আরও বেড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। তবে তেহরান স্পষ্ট জানিয়েছে তারা শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে ঠিকই, কিন্তু কোনো নির্দিষ্ট সময়সীমা মেনে সিদ্ধান্ত নেবে না এবং নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দেবে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গার্গাস সতর্ক করে বলেছেন, সম্ভাব্য চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন কার্যক্রমের উপর কঠোর নিয়ন্ত্রণ নিশ্চিত করা জরুরি। অন্যথায় আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকিতে পড়বে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। এতে নতুন সংঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না বলে উল্লেখ করেন তিনি।